হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছো তোমরা সবাই? আশা করি ভালো আছো, আমিও খুব ভালো আছি। আজ আমি বানাবো লাউ দিয়ে মাছের মাথা দিয়ে ঘন্ট। লাউ দিয়ে মাছের মাথার রেসিপি ভালোবাসে না এমন মনে হয় কেউ নেই। লাউ হবে আর মাছের মাথা আনা হবে না বাজার থেকে, এমন কি কখনো হতে পারে? এই যে আমি এখানে একটা লাউ নিয়ে এসেছি। প্রথমে আমি লাউটাকে কেটে নিচ্ছি। দেখো কি সুন্দর লাউটা, গোল, দেখতে খুবই সুন্দর ছিল লাউটা। এবার আমি লাউটার খোসা ছাড়িয়ে ধুয়ে এভাবে দেখো একটু পাতলা পাতলা করে কেটে নিচ্ছি। সবগুলো লাউ কাটা হয়ে গেছে। এই যে দেখো কিভাবে কেটেছি। আর এদিকে মাছের মাথাটাও আমি ভেজে নিচ্ছিলাম, লাল লাল করে মাছের মাথা দুটো ভেজে নিয়েছি। রুই মাছের মাথা নিয়েছিলাম আমি। তোমরা যে কোনো অন্য বড় মাছের মাথা নিতে পারো। মাছের মাথাগুলি আমি তুলে নিয়েছি, ভালোভাবে ভাজা হয়ে গেছিলো। এবার আমি আরেকটা কড়াই বসিয়ে দিয়েছি। কড়াইটা ভালোভাবে গরম হয়ে গেলে দিয়ে দেব আমি সর্ষের তেল। দেখো তেল গরম হয়ে গেছে। এবার আমি ফোড়নের জন্য দিয়ে দিচ্ছি একটা শুকনো লঙ্কা, একটা তেজপাতা, দুটো তেজপাতা দিয়ে এটাকে 30-40 সেকেন্ডের মতো হালকা ভেজে নেব। এবার দিয়ে দিচ্ছি হাফ চামচ পাঁচফোড়ন দিয়ে এবার সবগুলিকে 1 মিনিটের মতো আবারও ভেজে নেব। ভাজা হয়ে গেছে। এবার আমি কেটে রাখা লাউটা দিয়ে দিচ্ছি। কে কে লাউ দিয়ে মাছের মাথা দিয়ে খেতে ভালোবাসো? আমি হালকা নেড়ে এবার ঢাকা দিয়ে রেখে দেব 2 মিনিটের জন্য। 2 মিনিট পর দেখবে লাউটা অনেক মজে গেছে, মানে কমে যাবে। তারপর আমি মশলা দেব। এই যে দেখো 2 মিনিট পর অনেকটাই কমে গেছে। এবার আমি একে একে সব মশলা দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ, 4টে কাঁচা লঙ্কা, হাফ চামচ হলুদের গুঁড়া, হাফ চামচ জিরে গুঁড়া, আর অল্প একটু লঙ্কা গুঁড়ো। লাউ তরকারিতে বেশি লাল লঙ্কার গুঁড়ো ভালো লাগে না, তাই আমি অল্প একটু লঙ্কা গুঁড়ো দিয়েছি। যেহেতু মাছের মাথা দিয়ে করব তাই অল্প একটু লঙ্কা গুঁড়ো দিয়েছি। দিয়ে ভালোভাবে সবগুলো মিশিয়ে নাড়াচাড়া করে মিশিয়ে নেব। মিশিয়ে ঢেকে রেখে দেব 4-5 মিনিটের জন্য। 4-5 মিনিট পর দেখো ওর মজে অনেকটাই কমে গেছে আর কতটা জল বেরিয়েছে দেখো। মিডিয়াম আছে লাউ তরকারিটা রান্না করব, তাহলে আর জল দিতে হবে না। লাউর জল দিয়েই লাউটা ভালোভাবে সেদ্ধ হয়ে যাবে। এবার আমি মাছের মাথাগুলো দিয়ে দিয়েছি। অনেকটাই সেদ্ধ হয়ে গেছে। দেখবে কচি লাউ বেশি সময় লাগে না, তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যায়। এবার আমি আবারও ঢাকা দেব 3-4 মিনিটের জন্য।
দেখো জলটা অনেকটাই শুকিয়ে এসেছে, আর মাছের মাথাগুলি আমি এবার ভেঙে দেব কিছুটা। তরকারিটা প্রায় হয়েই গেছে, আর আমি ঢাকা দেব না, লাউ সেদ্ধ হয়ে গেছে। আর লাউ আবার সেদ্ধ করতে নেই, বেশি সেদ্ধ হয়ে গেলে দেখবে টক টক লাগে। এবার আমি দিয়ে দিচ্ছি ধনেপাতা কুচি, দিয়ে আরও 2-3 মিনিট রান্না করে নিলেই তৈরি হয়ে যাবে মাছের মাথা দিয়ে লাউয়ের ঘন্ট। লাউর সাথে মাছের মাথা বেশ দারুণ লাগে। কার কার ভালো লাগে কমেন্ট করে জানাবে। এবার আমি গ্যাসের চুলাটা অফ করে দেব। আমার তরকারি পুরো রেডি হয়ে গেছে। তোমাদের কেমন লাগলো ভিডিওটা? যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করতে ভুলবে।